أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমি বাংলাদেশের একজন বক্তার ওয়াজ শুনলাম। ওই বক্তা বলছে হজরত বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়ার পরে কবরের কাছে এসে হজরত আবু যর গিফারি রহমতুল্লাহ আলাইহ কবরকে বলছে, আমি তোর কাছে যাকে রেখে যাচ্ছি সে হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, তার সাথে বেয়াদবি করবি না। এবং আমি তোর কাছে যাকে রেখে যাচ্ছি সে হচ্ছে হজরত আলী আলাইহিস সালামের স্ত্রী, তার সাথে বেয়াদবি করবি না। এবং আমি তোর কাছে যাকে রেখে যাচ্ছি সে হচ্ছে হজরত হাসান আলাইহিসসালাম এবং হজরত হোসাইন আলাইহিসসালামের মা, তার সাথে বেয়াদবি করবি না। তখন কবর থেকে আওয়াজ আসে, আমি নবীর কন্যা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি হাসান এবং হোসাইনের মা চিনি না। আমার কাছে যে ভালো আমাল নিয়ে আসবে সে ভালো থাকবে, সে শান্তিতে থাকবে, এবং যে পাপ নিয়ে আসবে সে শাস্তি পাবে। মৌলানা সাহেব বলছি, এই বিষয়টি নিয়ে
আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যে বক্তার বক্তব্য এখানে লিখে পাঠিয়েছেন, এটাই বেয়াদবি। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা জান্নাতের নারীদের সর্দানি হবেন। হাসান হোসাইন আলাইহিসসালাম জান্নাতের যুবকদের সর্দার হবেন। হজরত আলী আলাইহিসসালাম জান্নাত ও জাহান্নামের বন্টনকারী হবেন এবং প্রিয় নবী জানাকে আল্লাহ সকল জগতের জন্যে, সমস্ত যুগের জন্যে রাহমাতান লিল আলামিন করে পাঠিয়েছিলেন। সেই নবীর প্রিয় কন্যা, সেই নবী নন্দনীর সম্পর্কে এমন কথাই বেয়াদবি। উনি যে কথাটা বলছেন যে কবর আমাল দেখবে, যে ভালো কাজ করে যাবে সে শান্তিতে থাকবে, যে খারাপ কাজ করে যাবে সে শাস্তি পাবে। নিঃসন্দেহে 110% উনি সত্য কথা এবং হক কথা বলেছেন। কিন্তু এটা আল্লাহর ওলি আউলিয়াদের জন্য নয়, এটা সাধারণ মানুষের জন্যে। যে নবী আমাদেরকে দিন ইমান দান করেছেন, শরিয়াতের শিক্ষা দিয়েছেন, সেই নবীর সঙ্গে কি কবর বেয়াদবি করতে পারে? যে মাওলা আলীকে ইহকাল ও পরকালের জন্যে মুমিনদের সহকারী করা হয়েছে, যিনি কবরে এসে ফেরেশতাদেরকে বলবেন কার সঙ্গে কি ব্যবহার করতে হবে, সেই আলীর সঙ্গে কবর বেয়াদবি করবে। হাসান ও হোসাইন আলাইহিসসালাম যে দুই ভাইয়ের সম্পর্কে নবী বলেছেন, যারা এই দুইজনকে ভালোবাসবে আমি এবং আল্লাহ তাকে ভালোবাসব, আর যারা এদের থেকে ঘৃণা করবে, এদের সঙ্গে শত্রুতা করবে, সে আমার সঙ্গে বা আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে। আর আমার এই সন্তানরা আমার উম্মাতের শেফাত করবে, তাদের শেফাতে আমার উম্মাত স্বর্গবাসী হবে, জান্নাতে যাবে। কবর তাদের সঙ্গে বেয়াদবি করবে। ফাতেমা খাতুনে জান্নাত, সৈয়দাতুন নিসাইল আলামিন যাকে বলা হয়েছে, জান্নাতের নারীদের সর্দারনী যিনি হবেন, কবরে আলমে বারজাখে হিসাবের দিন যিনি নবীর উম্মতের নারীদের শেফাত করবেন, বা রওয়াত হিসেবে নারী পুরুষ উভয়ের শেফাত করবেন, তার সঙ্গে কবর কখনো বেয়াদবি করতে পারে? আর জানাবে আবু যার গাফফারের যে আকিদাত বা যে শ্রদ্ধা, যে সম্মান, যে আস্থা ছিল জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার প্রতি, উনি কখনো কি ভাবতে পারেন যে কবর ওই ফাতেমার সঙ্গে আল-আয়াযুবিল্লাহ বেয়াদবি বা দুর্ব্যবহার করতে পারে? তাই উনি কবরকে এইভাবে বলেছিলেন বা বললেন। ওনার জায়গায় ওনার স্বামী হজরত আলী আলাইহিস সালাম, উনি কেন কবরকে বলেননি? তো এই ধরনের কাহিনী বা গল্প হয়তো শিক্ষার জন্যে, শিক্ষা দেওয়ার জন্যে, মানুষকে বোঝানোর জন্যে যে যার আমালের সেই হিসেব দেবে, কবর
কাউকে চিনবে না শুধু নেকি আর বদি ছাড়া। আর এ বিষয়ে আমি অনেকবার বলেছি যে কবর প্রতিদিন মানুষকে 5টি আওয়াজ দেয়। আমি একা ঘর, নিজের সঙ্গে খাজানা নিয়ে আসো। আমি অন্ধকার ঘর, আলো নিয়ে আসো। আমি মাটির ঘর, বিছানা নিয়ে আসো। আমি খালি ঘর, এখানের জন্যে সরঞ্জাম করে এসো। যে যত আরামে থাকতে চায় সে কবরের জন্য তত যেন ব্যবস্থা করে আসে। আমি বিরান ঘর, এখানকার জন্য বন্ধু নিয়ে আসো। এগুলো সব রওয়ায়েতে উল্লেখ হয়েছে। সূরা জুমার ওই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মওতের কে তোমরা পালাচ্ছ বা পালানোর চেষ্টা করছো, এই মওত তোমাদের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবে। তারপরে তোমাদের প্রতিপালক তোমাদেরকে দেখাবে, জানাবে, বা তোমরা যা কিছু করে যাচ্ছ তার প্রতিফল সেখানে পাবে। তো নবী যখন বলেছিলেন যে কবর খালি জায়গা, খাজানা নিয়ে আসো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর নবী, আমরা কবরে কি খাজানা নিয়ে যাব? কবরে তো আমরা খালি হাত যাই, শুধু কাফন দিয়ে আমাদেরকে জড়িয়ে কবরে শুয়ে দেওয়া হয়। তখন নবী বলেছিলেন, যদি তোমরা কনজ মানে খাজানা নিয়ে যেতে চাও তো সঠিক ঈমানের সঙ্গে যাও, পরিপূর্ণ কলেমা নিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। এই হচ্ছে কবরের প্রথম খাজানা। এই ঈমান যদি না থাকে কবর রেহাই দেবে না, কবর পেশাই করবে। কবর খালি জায়গা, সুতরাং সেখানের জন্যে বন্ধু নিয়ে যাও। তো নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবারা, আল্লাহ নবী, কবরে আমার বন্ধু কে হবে? কেউ তো আমার সঙ্গে কবরে যায় না বা যাবে না। তখন নবী বললেন, কোরআনের তেলাওয়াত করো আর তার উপরে আমাল করো। এই প্রতিটি সূরা একটি বন্ধু হয়ে কবরে আসবে, সাথ দিবে। কবর পোকামাকড়, সাপ বিচ্ছুর গড়, সুতরাং বিষ কাটানোর জন্যে সেখানে যখন সাপ পোকামাকড় কেকড়া বিছে দংশন করবে, বিষ কাটানোর জন্যে ওষুধ নিয়ে যাও, যাকে শরীয়তের ভাষায়, হাদিসের ভাষায় তিরিয়াক বলা হয়েছে। তিরিয়াক নিয়ে যাও। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, এই আল্লাহ নবী, তিরিয়াক বলতে কি? তখন নবী বললেন, তোমরা সাদকা এবং দান খয়রাত দিয়ে যাও, এর পরিবর্তে আল্লাহ কবর থেকে আল্লাহ সাপ বিচ্ছু পোকামাকড়কে সরিয়ে দেবে। অন্ধকার ঘর, আলো নিয়ে যাও। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, আমরা কবরে কি করে আলো নিয়ে যাব? তখন বললেন, তাহাজ্জুদ নামাজ পড়ো। তাহাজ্জুদ নামাজ পড়লে তোমার কবর উজালা হয়ে যাবে, অন্ধকার থাকবে না। বিছানা নিয়ে যাও কবরে, খাট পালঙ্গ তোষক গদ্দা রাজাই যার প্রয়োজন আছে সব এখান থেকে নিয়ে যাও। আল্লাহ নবী, এগুলো আমরা কি করে নিয়ে যাব কবরে? তখন বললেন, আমানুন সালেহ, নেক আমাল নিয়ে যাও। যে যত নেক আমাল নিয়ে যাবে তার কবরে সে তত শান্তি পাবে। তার আমালের পরিবর্তে তার সমস্ত মনোকামনা, ইচ্ছাকে, আশাকে পূরণ করে দেওয়া হবে। যা চাবে তাই পাবে। শুধু ফেরেশতা বলবে, অমলা দাও। অমলা মানে নেক আমাল দাও। যত নেক আমাল দিবে তার কবরকে তত সুন্দর করে সাজানো হবে। তো এই হচ্ছে আসল রওয়ায়েত, অথেন্টিক রওয়ায়েত, যেটা সকলের জন্যে। আমার প্রিয় ভাই সরাজ শেখ সাহেব, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই সমস্ত আজগবি কথা বা গল্পের মধ্যে আপনারা
কর্ণপাত করবেন না। হ্যাঁ, শিক্ষা দেওয়ার জন্য যদি ঘটনা শোনানো হয় তো সেগুলো সাধারণ মানুষের উদাহরণ দিয়ে শোনানো যায়, কিন্তু আল্লাহর ওলি আউলিয়াদেরকে এইভাবে তাদের বিষয়ে অশোভনীয় কথা বলে বা যেটা তাদের সম্মানকে আঘাত করবে এমন ঘটনা বা গল্প কখনো শোনাবেন না। আসুন এবারে আপনাদের অডিও প্লে করে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ইসলামিন বাংলা শেখ সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার প্রিয় ভাইজান, আপনার এপিসোড 822 এপিসোডে আমাদের 10টি শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষার যে কত মূল্য আর কতই আজকে তা বাস্তবে দেখা যাচ্ছে। ভাইজান, আপনার এই যে শিক্ষা আর উপরে আমল করে লোকে আমার আপনার দর্শকবৃন্দুরা নিজের ইমানকে এত মজবুত করেছে, যা এই দুনিয়ার জালিমেরা দুনিয়ার বলে দলে ভারী হইলে হয় না, ইমানের উপরে কায়েম থাকাটা হয়েছে সবচেয়ে উত্তম আর সবচেয়ে বড় জিনিস। আপনি যে শিক্ষা দিয়েছিলেন আর এই 10টি শিক্ষা আমাদের জন্য কত মূল্য। হ্যাঁ, নামাজ পড়া অতি সহজ, কিন্তু তার উপরে কায়েম থাকা বা নামাজ থেকে ফজিলাত হাসিল করা এটাই বড় কঠিন। প্রত্যেকটা 10টা শিক্ষা দিচ্ছেন আমাদের হাদিস ও কোরআন থেকে। আজকে তা দেখা যাচ্ছে ভাইজান, রহিমা বনে আজকে সে পুরা 3 গ্রাম নিয়ে তাকে উপর অত্যাচার বা জুলুম আবার না কত কিছু বলছে, তারপরও সে বলছে আমি শেষ হয়ে যাইতে রাজি আছি, মরে যেতে রাজি আছি, তবে আমি ইমান থেকে আমি বাইরে যেতে রাজি নয়। আজকে দেখেন রহিমা বোনের আজকে এই ইমানকে কত মজবুত করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, আপনার ছাত্র হয়ে শিক্ষা লাভ করে তার উপরে কায়েম আছে আর থাকবে সবসময়, এইটাই দোয়া করি ভাইজান। আমরা সর্বদাই আপনার এত কিছু মনে রাখা এবাদত উপাসনা করা তো সম্ভব নয়, তবে 2টি জিনিসের উপরে অবশ্যই খেয়াল করে চলি, সবসময় চেষ্টা করি ভাইজান, যে আল্লাহ যেখানে দেখা পছন্দ করে সেখান থেকে আমরা কখনো যদি না থাকি, আর আল্লাহ যেখানে দেখা অপছন্দ করে সেখানে আমরা কখনো না যাই, এইটাই চেষ্টা করি ভাইজান, সবসময় চেষ্টা করি। আপনার অসংখ্য ধন্যবাদ যে চ্যানেল উইন আমাদের জন্য আপনাকে দিয়ে কত বড় একটা গিফট, কত বড় নিয়ামত আমাদেরকে দিছে। আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের সমস্ত অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্যে এবং সুন্দরভাবে সমস্ত জিনিসগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল করে আবার সেটা অন্যদের সামনেও তুলে ধরছেন, অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, আপনদেরকে, অন্যদেরকে, প্রতিবেশীদেরকে সকলকে বলছেন। আপনাকে যত ধন্যবাদ জানাবো কম হবে। আর এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জ্ঞাপন করি, আপনারা সাথে আছেন বলে, সহযোগিতা করছেন বলে, নেক কাজে সাথ দিচ্ছেন বলে আজ আমরা আলহামদুলিল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, আমি বলবো 110% আমাদের উদ্দেশ্যে আমরা সফলতা অর্জন করেছি। আল্লাহ এই নেক তৌফিকাতকে জারি রাখার জন্যও তৌফিক দান করুন। আমার প্রিয় আপামনি, আপনি যে রহিমা বোনের কথা বললেন, যার উপরে তার গ্রামবাসী, প্রতিবেশী বা পাড়াপড়শি, এমনকি তার আপনরা, আত্মীয় স্বজনরাও অত্যাচার করছে, সে সত্য পথকে ধারণ করেছে, হক কথা বলছে, ন্যায় কাজ করছে, নবীর দিন, কোরআন ও আহলে বাইতের তালিমাতকে ফলো করছে বলে যারা
কোরআন ও আহলে বায়াতকে মানে না, শুধু মুখে তারা বলে আমরা কোরআন মানি বা নবী ও নবীর আহলে বায়াতকেও মানি, কিন্তু তারা যে ব্যবহার করছে, তাদের কর্ম কোনো দিক থেকে পরিচয় দিচ্ছে না যে তারা কোরআনের মান্যওয়ালা, আল্লাহর মান্যওয়ালা, রসুলের মান্যওয়ালা। নবীর উম্মতের উপরে এইভাবে কখনো অত্যাচার করতে পারে না। তাই আমার প্রিয় বোন রহিমা বা ওনার মাকে বলবো, আপনারা যদি অন্তর থেকে আল্লাহ রসুল আহলে বায়াতকে ভালোবেসে থাকেন, তো আল্লাহ রসুল বা আহলে বায়াত যেভাবে বলেছেন সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করুন, সেইভাবে পদক্ষেপ নিন। যদি তাকাইয়া করে জীবন রক্ষা করতে হয়, তার জন্য শরীয়ত অনুমতি দিয়েছে, আপনারা সেটাও করতে পারেন। আর যদি ওই পরিবেশে থাকা দুষ্কর হয়ে যায়, তো যেমন নবীকে যখন কুফফার ও মুশরিকিনে মক্কা ওনার জীবন হারাম করে দিয়েছিল, মক্কায় ওনাকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে দিচ্ছিল না, তখন আল্লাহর হুকুম হলো, আমার প্রিয় নবী, আপনি এখান থেকে হিজরত করে যান, প্রস্থান করুন, ভ্রমণ করুন। আপনি এদের মাঝখানে থেকে শান্তিতে থাকতে পারবেন না, এরা আপনাকে শান্তিতে থাকতে দেবে না, এরা সব সময় আপনার উপরে জুলুম অত্যাচার করতে থাকবে। তাই আমি রহিমা বোন বা জমিলা আপাকে বলবো, যদি ওই এলাকায় বসবাস করা আপনাদের জন্য দুষ্কর হয়ে যায়, তো যেমন নবী হিজরত করেছিলেন, আপনারাও ওখান থেকে হিজরত করে যান। আর আল্লাহর কাছে সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে ফরিয়াদ করুন, দোয়া করুন। জালেমদেরকে সাজা আল্লাহ দিবে। মাওলা আব্বাসের আলম তারা খুলে ফেলতে বলছে, তাদেরকে মাওলা আব্বাসের হাওয়ালে করে দিন। মাওলা আব্বাস উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন। যুগের ইমামের হাওয়ালে করে দিন, গায়েব থেকে উনি মদত করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়াইসাব্বিত আকদামাকুম। তবে নিজেরা সবসময় সৎ পথের উপরে চলবেন, এমন কোনো কাজ করবেন না, যেমন আমার প্রিয় আপামনি বলেছেন মাওলা আলী আলাইহিস সালামের কথা, যে এমন জায়গায় দেখা দিও না যেখানে আল্লাহ দেখতে চায় না, আর ওই জায়গা থেকে অনুপস্থিত বা গায়েব থেকো না যেখানে আল্লাহ দেখতে চায়। তো নেকির মধ্যে দেখা দেওয়ার চেষ্টা করবেন, নেকির জায়গায় থাকবেন, বড়াইয়ের জায়গায়, অন্যায়ের জায়গায়, পাপের জায়গা থেকে দূরত্ব থাকবেন, ইনশাআল্লাহ গায়েব থেকে মদত পাবেন। আমার প্রিয় আপামনি, এত সুন্দর ভয়েস মেল পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, ইসলামিক বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার প্রিয় ভাইজান, আমার প্রশ্ন হলো, মসজিদ তামিল করার জন্য যদি ইচ্ছা না হয়, আর সেই মসজিদে যদি সঠিকভাবে নামাজ আদায় করা না হয়, তাহলে আমরা নেকির জন্য যদি ইচ্ছা নেই, আর সেখানে সঠিক ইসলামিক হিসাবে কোরআন হিসাবে যদি নামাজ আদায় করা না হয়, আমরা যে এই মসজিদে ইচ্ছা নিচ্ছি বা যে কোনো মানুষ ইচ্ছা নিচ্ছে আর এই মসজিদ তামিল করার জন্য, ওই যে নামাজ আদায় করবে আর যত দিন ওই মসজিদ থাকবে অতদিন এই আশা করেই তো সবাই ইচ্ছা নেয় যে আমার এর থেকে ফজিলত পাবো। কিন্তু ভাইজান, আমার প্রশ্ন এখানটায় যে সঠিকভাবে যদি নামাজ আদায় না হয়, তাহলে এর যে গুনাহ, এর যে আযাব, এ কি যারা যারা তামিল করতে সহায়তা করছে বা তারা ইচ্ছা নিছে, তারাও কি এই গুনায় ইচ্ছা, যেরকম নেকিতে ইচ্ছা থাকবে, এরকম গুনায়ও কি ইচ্ছা হবে? এই ব্যাপারে যদি বলতেন ভাইজান, উপকৃত হতাম। কেননা ভাইজান, আমি অনেক মসজিদে কোনোখানে মাইক কিনে দিয়েছি আজানের জন্য, কোনোখানে ইটা দিয়েছি, কোনোখানে সিমেন্ট দিয়েছি,
এইরকম মানে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি আল্লাহ রবুল আলমিনের ঘর তামিল করার জন্য ইচ্ছা নিয়েছি। তা আমার প্রশ্ন এটাই আসলো যে মসজিদ তৈরি করে যদি সম্পূর্ণ নাও যাওয়া যায় তা ইচ্ছা নেওয়া যায়, এই ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত বলতেন তাহলে উপকৃত হতাম। কেননা ভাইজান আমরা জানতে অজান্তে অনেকেই ভুল করি। আপনি আমাদের জীবনে আসছেন আর সমস্ত সঠিক দিনের উপর আমল করার তৌফিক পাচ্ছি। আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা আল্লাহ ও রব্বুল আলমিনের। আর আপনার শুক্রিয়া কি করে আদায় করব জানি না ভাইজান। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। জাযাকাল্লাহু খায়রুক ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপামনি, পুনরায় ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কোরআনের তাফসির বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল্লাহ রসুল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাল কবুল হওয়া না হওয়া নিয়ে যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, আমাল নির্ভর করে নিয়াতের উপরে। আপনি যে নিয়াতে আমাল করবেন সেই হিসেবে তার আজর সওয়াব পাবেন। আপনি যদি কোনো মসজিদ তৈরি করেন বা কোনো মসজিদ তৈরিতে অংশ নেন এই ভেবে যে আল্লাহর ঘর তৈরি হচ্ছে, আমি আল্লাহর ঘর নির্মাণের জন্য সহযোগিতা করছি, আমার বিশ্বাস যেখানে আল্লাহর নেক বান্দারা উপাসনা করবে, ইবাদত করবে, নামাজ পড়বে বা দিনের কাজ হবে, এখান থেকে আল্লাহর দিন বা নবীর শরিয়ত সঠিকভাবে প্রচার হবে, বর্ণনা হবে। মৌলবী মাওলানারা খুতবা দেওয়ার সময়, জুম্মার খুতবা বা অন্য সময় যখন বক্তব্য দেন, তো সাধারণ পাবলিককে, আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতকে সঠিক শিক্ষা দিবেন। এই মনে করে যদি মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করেন নিশ্চয়ই এর আজর সওয়াব পাবেন। তবে একটা জিনিস আমি আপনার জন্য এবং আমার সমস্ত দর্শকবৃন্দদের জন্য প্রকাশ্যরূপে বলতে চাই, যদি কোনো মসজিদের সম্পর্কে আপনারা জানতে পারেন, কোনো মাদ্রাসার সম্পর্কে আপনারা জানতে পারেন যে এই মসজিদ, এই মাদ্রাসা যারা তৈরি করছে তারা এখান থেকে কোরআন বিরোধী কাজ করবে, আল্লাহ যেটা বলেছে তার বিরোধিতা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তালিম দিয়েছেন তার বিরোধিতা করবে, নবীর তালিমাতের বিরুদ্ধে এরা কাজ করবে বা নবীর আহলে বাইতের তালিমাতের বিরুদ্ধে এরা কাজ করবে বা ভুল শিক্ষার জায়গা তৈরি হচ্ছে, তো কখনো ওখানে অংশ নেবেন না। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা অন্যরাও বুঝতে পেরেছেন। আসুন আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম ইসলামের বাংলা। ভাইজান, আমি আফরোজা বলছি। ভাইজান, দিন কতক আগে আমি আপনাকে ফার্সে আজাতে গিয়ে আমাদের কোন কোন বিষয়ে ধ্যান রাখতে হবে এই প্রশ্ন করলে তার উত্তরও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। আমি প্রত্যেক দিনই ফার্সে আজাতে অংশগ্রহণ করছি। এখন বর্ষার সময় রাস্তাঘাটে যেখানে সেখানে পানি জমা আছে, অনেক সময় জামাতেও কিচড় লেগে যায়। আমি ঘর থেকে যাবার সময় পায়ে মোজা পরে যাই না, ওইখানে গিয়ে ভালোভাবে পা ধুয়ে এবং শুকিয়ে নিয়ে মোজা পরি। এক নারী আমাকে তা দেখে বললেন মোজা ঘর থেকে পরে যেতে হয়, এটা নাকি ওয়াজিব। তাই আপনার কাছে প্রশ্ন, মোজা পরা ওয়াজিব না সুন্নত? খুদা হাফিজ, ফিয়ামানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন মোজা পরা ওয়াজিব না সুন্নত। তো শরিয়ত হিসেবে যদি আমি সঠিক উত্তর দিতে চাই তো বলবো মোজা পরা না ওয়াজিব না সুন্নত। হ্যাঁ, নারীদের জন্যে হেজাব বা পর্দা হচ্ছে ফরজ, ওয়াজিব। নিজের শরীরকে ঢেকে রাখতে হবে, পর্দা করতে হবে। এবারে কোনো নারী যদি এমন পোশাক পরিধান করে, কোট স্কার্ফ পরে হোক, বোরকা পরে হোক, চাদর গায়ে দিয়ে হোক বা পায়ে যে সমস্ত শু মানে
জুতি পরে এর মাধ্যমে যদি পা ঢেকে যায়, পা যদি দেখা না যায়, বা যে সমস্ত অংশকে পরিপূর্ণভাবে ঢাকতে বলা হয়েছে যদি সেটাকে ঢেকে রাখা হয়, তো এটাই যথেষ্ট। আপনি বাড়ি থেকে ইমামবাড়ি যাচ্ছেন, বর্ষাকাল, এখন যদি মোজা পরে যান হয়তো রাস্তায় নোংরা হয়ে যাবে, ভিজে যাবে। ভিজে মোজা পরে থাকলে হয়তো গায়ে ওই রস টানলে জ্বর আসতে পারে, অসুস্থ হতে পারেন। তো মোজা পরবেন না, যেমন আপনি বললেন, আপনি এমন পোশাক পরে, সালোয়ার বা মানে নিচে যেটা আপনারা পরিধান করেন এমনভাবে পরবেন যেন পায়ের পাতা পর্যন্ত যায়, আর পায়ে জুতি পরবেন যাতে পা যেন খোলা না থাকে। এগুলো কিন্তু ইসলামিক আদবের জন্য বলা হয়েছে। মোজা পরে হোক আর বিনা মোজায় হোক, যদি আপনারা পর্দা মেনটেন করতে পারেন যথেষ্ট, এছাড়া আর কিছু না। শরীয়তের হুকুম হচ্ছেই এটাই। তো যত আদবের সঙ্গে থাকবেন তত আজর ও সওয়াব পাবেন। জনাবে যায়েনব কুলসুম এবং ইমাম হোসেন আলাইহিস সালামের ছোট কন্যা সকিনা বিবি পর্দার জন্যে উদাহরণ, আইডিয়াল। জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা নারীদের জন্যে আদর্শ ছিলেন। উনি বলেছেন, খায়রুল নিসা আল্লা ইয়ারাইনার রিজাল ওয়ালা ইয়ারাহুন্নার রিজাল। নারীদের জন্য উত্তম তার নজর যেন পরপুরুষের উপরে না পড়ে, আর পরপুরুষের নজর যেন নিজের উপরে না পড়তে দেয়, এমন আদবের সঙ্গে থাকতে বলা হয়েছে। তো আমার প্রিয় বোন, যদি সেটা আপনি মেনটেন করেন কোনো অসুবিধে নেই। মোজা পরেও বাড়ি থেকে যেতে পারেন, আর যদি জুতি পরে বা এমন পোশাক পরে চাদর গায়ে দিয়ে আপনি ঘর থেকে বাইরে যাচ্ছেন, ইমাম বাড়ি যাচ্ছেন, যে আপনার শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না, যথেষ্ট। তবে এ বিষয়ে মুজতাহিদিনদের মধ্যে, মুফতিগণদের মধ্যে একটু মতভেদ আছে। কিছু মুফতিগণরা বলেছেন মানে পায়ের পাতা আর হাতের গোস পর্যন্ত যদি খোলা থাকে অসুবিধা নেই, মানে এটা পর্দা করা ওয়াজিব না। আবার কিছু মুফতিগণরা বলেছেন না, পায়ের পাতাও ঢাকতে হবে, হাত মোজা পরে হাতও ঢাকতে হবে, ওইরূপ মুখেরও পরিপূর্ণ পর্দা করতে হবে। তো যে মুজতাহিদের তাকলিদ করে, যে মুজতাহিদকে অনুসরণ করে, অনুগমন করে, নিজের মুজতাহিদের ফতোয়া হিসাবে আমাল করবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি উত্তর 24 পরগনার বারাচার থেকে মুস্কান পারভিন বলছি। আমার প্রশ্ন হলো এই যে আমাদের এখানে সবাই বলে যে মৃত ব্যক্তি বা নিজের কোনো ছবি ঘরে টাঙাতে নেই, তাই আমার প্রশ্ন হলো এই যে এই কথাটি সঠিক কিনা আপনি একটু যাচাই করে বলে দেবেন, তাহলে আমি বিশেষ উপকৃত হবে। আর এই প্রশ্নটি আমি ইসলামিক বাংলায় শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। সোনামণি, শরিয়াতে ফটো লাগাতে কোনো জায়গায় মানা করা হয়নি। জীবিত ব্যক্তির ফটো হোক আর মৃত ব্যক্তির ফটো হোক। হ্যাঁ, নামাজের সময় সামনে ফটো যদি থাকে সেটাকে সরিয়ে দিতে বলা হয়েছে, আর নইলে ঢেকে দিতে বলা হয়েছে। এটা মাকরু, বা উম্মাতে মুসলিমার মুফতিগণরা যেটা বলেছেন, যে ঘরে ফটো থাকে সে ঘরে নামাজ পড়া মাকরু, হারাম না, কিন্তু নামাজ বাতিল হবে না। সুতরাং ফটো রাখা, জীবিত ব্যক্তির ফটো হোক আর মৃত ব্যক্তির ফটো হোক, কোনো অসুবিধে নেই, বা শুধু নামাজের সময় ওটা যেন সামনে না থাকে, এটা মাকরু। যদি সামনে ফটো থাকে তো নামাজের সওয়াব কম হয়ে যাবে, তাছাড়া কিছু না। নামাজ বাতিল হবে না, বা ওটা কোনো গুনাহ বা কোনো পাপের কাজ না, মনে রাখবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছ। আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে, সুতরাং আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।